এটার নাম কি? সুন্নি। এই জন্য দেখবেন সুন্নিরা আহলে বাইতুর রাসূলকে প্রাণ দিয়ে মহব্বত করে, সাহাবায়ে কিরামকে তাজিম করে, আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কতক্ষণ না ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি। এই যে আমরা কি না, জোরে বলেন, আমরা কি সুন্নি? আমরা সুন্নি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ইতিহাস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর সাথে কন্ট্যাক্ট করলো, ইয়াজিদ যদি ইমাম হাসানকে বিষ প্রয়োগ করতে পারো। ইমাম হাসানের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা সন্ধি হয়েছিল। এই সন্ধির ভিতরে হযরত ইমাম হাসান লিখেছিলেন যে হযরত মুআবিয়ার ইন্তেকালের পরে আমি হব মুসলিম মিল্লাতের খলিফা। যদি আমি বেঁচে থাকি আমি হব মুসলিম মিল্লাতের খলিফা আপনার ইন্তেকালের পরে। এই শর্ত অনুযায়ী দুইজনের সাথে একটা মিট হলো, সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে ইয়াজিদের চিন্তা হলো, ইয়াজিদের টেনশন হলো, যদি ইমাম হাসান পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আমি আর রাজত্বগিরি পাবো না, অতএব ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। সেই জন্য ইয়াজিদ চক্রান্ত করে বিষ প্রয়োগ করলেন ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর অনেক স্ত্রী ছিল। এই অনেক স্ত্রীর ভিতরে একজন স্ত্রীকে তিনি আয়ত্ত করলেন, অর্থ দিয়া এবং টাকা পয়সা দিয়া স্ত্রীকে কিনে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, তুমি যদি বিষ পান করাইতে পারো, ইমাম হাসানকে হত্যা করতে পারো, তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করা হবে। মনে কিছু নিয়েন না, আল্লাহর রাস্তায় মাফ করেন। নারী সমাজ খুব সম্মানিত। নারী সমাজ কি সম্মানিতা, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন, নেগেটিভ পর্যায়ে বলেন নাই। নারী সমাজকে অপমান করার জন্য নবীজি কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন নারীরা শয়তানের রশি। ডোন্ট মাইন্ড। নারীদেরকে অপমান করার জন্য বলেন নাই, বরং একটা তথ্য উদ্ঘাটন করার জন্য বলছেন যে নারীদেরকে তাড়াতাড়ি শয়তান বাগে পায়। সহসাই নারীদেরকে শয়তানে আক্রমণ করে। পুরুষদেরকে না পাইয়া নারীর কাছে যায়, আপনারা না পাইয়া আপনার বউয়ের কাছে যাবে। এই জন্য আমাদের দেশের যারা ঘুষ খায় তারা দেখবেন সরাসরি ঘুষ না খাইয়া আগে বউয়ের মাধ্যমে ঘুষ খায়। কি ঠিক আছে? কোনকে জোরে কর। বউয়ের মাধ্যম দিয়ে ঘুষ খায় কেন? এইদিকে না প্রবলেম আছে, ওদিক দিয়ে আছে। অনেক অফিসারদেরকে বউরা ঘুষ করবো না, দম খাইয়া এটা করিয়া সেটা করিয়া সংসার করবো না, চলে যাবো, অমুকে 5 তলা বাড়ি করছে, 3 তলা বাড়ি করছে, ঢাকায় জায়গা কিনছে, ফ্ল্যাট কিনছে, তুমিও চাকরি করো, তুমি পুলিশ অফিসার, হে পুলিশ অফিসার, হে বাড়ি করে ফেলছে, আর তুমি এখনো এই ফ্ল্যাট বসে ভাড়া থাকো, তোমার সাথে সংসার করো, চলে যাওয়া ভালো, ইসরায়েলের সাথে বিয়ে হয়েছি, কাবুলের সাথে বিয়ে হয়েছি। এইভাবে ঝগড়া করে 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 পুলিশদেরকে ঘুষ করবো না, সরকারি চাকরিজীবী ঘুষ করবো না, ওসিডিসিরে ঘুষ করবো না, এসপিরে ঘুষ করবো না, এই মহিলারাই বানায়। কথা বল না, এই নারীরাই বানায়। কোন স্ত্রী যদি বলে, স্বামী আপনি আমার ঘরে যদি ঘুষের টাকা আনেন আর ঘুষের টাকার বাজার করেন, আমি আপনার সাথে থাকবো না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোন পুলিশ অফিসার ঘুষ খাবে না, কোন সরকারি অফিসার ঘুষ খাবে না। কথা বল ঠিক না? এসে টাকা পয়সা দিয়ে বিদেশে চলে যায়, বাড়ি গাড়ি বানায়, এই করে সেই করে। বাংলাদেশের টাকা পাচার হয় জানেন, বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পাচার হইতেছে, কবে পাচার বন্ধ হবে আমি জানি না। আপনি যতই বলেন এই সরকার না সেই সরকার, এটা না সেটা, ওটা না সেটা, আমি সাথে একটাও বিশ্বাস করি না। আপনি এখন যে দল করেন করেন, আমি কোনো দল করি না, আমি নির্দলীয়। এই জন্য সমালোচনা করতে আমার সুবিধা, আমি কোনো দল করি না। আমি একটা দল করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। জমিন যতদিন থাকবে ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। এটা কিয়ামতের ময়দানে কথা বলবে, পরিচয় দিবে। কথা বল না, ঠিক কিনা? এমন এক দল আমরা করি, খুব দামি দল। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। আমি এদিকে যাব না,
হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানো হলো, শরবতের সাথে বিষ পান করানো হলো। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে তিনি লেখেন, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে লেখেন, বিষের কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পবিত্র জিসম, সুন্দর চেহারার অধিকারী ছিলেন। তাও কেমন চেহারা? আল্লাহর হাবিবের চেহারা যত সুন্দর, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারা তেমন সুন্দর ছিল। নানার চেহারা তিনি পাইছিলেন, দেখতে প্রায় নানার মতো দেখা যাইতো, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন তিনি। আহা, সেই দিন বিষ প্রয়োগের কারণে ওনার শরীর সবুজ বর্ণ ধারণ করলো। যখন বিষের কারণে বিষের ক্রিয়া বাড়তেছিল, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত কাসেমকে ডাক দিয়ে বলেন, কাসেম রে, তাড়াতাড়ি যাও, যাইয়া দেখো আমার ভাই হুসাইন কোন জায়গায় আছে, ডেকে নিয়ে আসো, আমার হুসাইনের সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আনো, সময় আমার কম, বিদায়ের পালা মনে হয় ঘনায় গেছে। নানাজি ভবিষ্যৎবাণীর সময় বুঝি আমার ঘনায় গেছে। ইমাম কাসিম, তাড়াতাড়ি যাও, আমার ছোট ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরত ইমাম হুসাইন মদিনার বাহিরে ছিলেন, দ্রুত গতিতে তাকে খবর দেওয়া হলো। উনি ঘোড়া দাবড়ায় তাড়াতাড়ি মদিনায় আসেন। মদিনায় আসিয়া হুজরা শরীফের ভিতরে ঢুকে দেখে বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সবুজ বর্ণ ধারণ করেছে, চেহারা সবুজ হয়ে গেছে, তার একেবারে সুন্দর চেহারার অধিকারী সবুজ হয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই হুসাইন রে, কাছে আসো, আমি তোমার সাথে জীবনের শেষ সময় দুটা কথা বলতে চাই। ভাই হুসাইন, আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে হুসাইন, আমি জানি আমার সময় ঘনায় গেছে হুসাইন। ভাইরে, ছোট্টকাল থেকে দুই ভাই একসাথে বড় হয়ে আসছি, নানার কোলে মদিনার অলিগলি দিয়ে ঘুরে বেড়াইছি। আম্মা জান আমরার বড় আদর করতেন, আব্বা জানের সুখে দুঃখে আমরা দিন কাটাইছি রে ভাই। নানা রাহমাতুল্লিল আলামিন বড় আদর করেছে, বড় ভালোবেসেছে আমাদেরকে। কাঁধে করে পিঠে করে নানাজি কাঁধে করে পিঠে করে আমাদেরকে বড় করেছে, কোলে করে রাখছে। আমরা ক্ষুধার্ত হইলে নানাজি কষ্ট পাইত, আমরা কান্না করলে আমরা নানা দৌড়ে এসে আমাদের কান্না বন্ধ করত। হুসাইন, আমার বিষ প্রয়োগ করা হয়েছে, কিছু সময় পর আমি শাহাদাতের কোলে ঢলে পড়ব। আমি জানি হুসাইন রে, আমার মন চায় আমার নানাজি রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। কলিজার টুকরা ভাইরে আমার নানাজি রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। আমার কবরটা যেন নানাজি রওজা শরীফের পাশে হয়, কবরের দিকে করবে। আমি জানি এইখানে কবর খনন করতে গেলে একদল মানুষ বাধা প্রয়োগ করবে রে হুসাইন, এইখানে আমাকে কবর দিতে চাবে না, কবর খনন করতে দেবে না। হুসাইন, যদি বাধা হয় সাবধান, আমার নানার জমির, আমার নানার রওজা শরীফের ভিতরে হেরেমের মধ্যে তুমি রক্তপাত করবা না, তাহলে আমার নিয়ে জান্নাতুল বাকিতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা রওজা শরীফের পাশে আমার কবর দিবি। আমার আম্মা জানে রওজা শরীফের পাশে আমাকে দাফন করবি। ভাই আমার কলিজার টুকরা ভাই আমার হুসাইন, আমি ওসিয়ত করলাম, আমার ওসিয়ত তুমি রক্ষা করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসে বসে কান্না করতেছিলেন। আবু হুরায়রা বললেন, আমি সেই দিনের রাত সাক্ষী। ইমাম হাসান শাহাদাতের আগে ভাইকে ওসিয়ত করলেন, ভাই আমি জানি আমার জহরে শহীদ করা হবে, কিন্তু ভাই শুনে রাখো এরপরে তোমার পালা আসবে।
তোমাকেও নির্মম ভাবে কারবালাতে শহীদ করা হবে, নানাজি বলে গেছে। ভাই হুসাইনের, আমি তোমার বড় ভাই, তোমাকে ওসিয়ত করে যাইতেছি, কঠিন শাহাদাতের সময় ধৈর্য হারা হবে না। ভাই আমার কলিজার টুকরা, ধৈর্য হারা হবি না, ধৈর্যের সাথে থাকবি। ভাই হুসাইন রে, ধৈর্যের সাথে থাকবি। আমার নানার দিক, আমার নানার ধর্ম তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ভাই আমার কলিজার টুকরো, ভাই আমার শাহাদাতের পরে, আমার সুন্দর দাফনের ব্যবস্থা করবা। আমার আরেকটা ওসিয়ত, আমার সন্তান কাসেমের সাথে তোমার মেয়ে সাকিনার বিবাহ দিবা। আমি বড় আশায় ছিলাম আমার কাসেমের সাথে তোমার সাকিনার বিয়ে হবে, আমার সাকিনার সাথে আমার কাসেমের বিয়ে হবে। আমার শাহাদাতের পরে আমার সাকিনার সাথে আমার কাসেমের বিয়ে দিয়ে দিবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। রাহমাতুল্লিল আলামিন নবী দৌহিত্র ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার কলিজার টুকরা ভাই, আপনি শহীদ হয়ে যাইতেছেন, আপনাকে জহর খাওয়ানো হয়েছে, বিষ পান করানো হয়েছে। ভাইজান একটা বার শুধু নামটা বলে দেন, কে আপনাকে বিষ পান করাইছে। আমি হুসাইন আপনার পক্ষ থেকে প্রতিশোধ নিতে চাই। কে আপনাকে বিষ পান করিয়েছে? এই দুনিয়াতে আমি তার শাস্তি দিব, বিচার চাই। ভাইজান কে আপনাকে বিষ পান করাইছে, দয়া করে বলেন। ইমাম হাসান ডাকতে বলতেছে, হুসাইন আমি জানি আমাকে কে বিষ পান করাইছে, আমি ভালো করেই জানি, কিন্তু হুসাইন তোমাকে আমি তার পরিচয় বলবো না। হুসাইন কেন? এই জন্য জানো, আমি তার বিচার দুনিয়ার আদালতে